হাই গাইজ, আমি বলরাম রুদ্র। আপনারা দেখছেন অনলাইন টেক হাব ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে হার্ডওয়্যার নেটওয়ার্কিং সংক্রান্ত এবং সিসিটিভি ইনস্টলেশন এবং প্রিন্টার সার্ভিস সংক্রান্ত যাবতীয় ভালো ভালো ভিডিও শেয়ার করব। আজ আমি দেখাবো অটোক্যাড 2007 কিভাবে ইনস্টল করতে হয়। দেখুন, আমার কাছে অটোক্যাড 2007 ইনস্টল ডাউনলোড করা আছে। তো আমার কাছে রার ফাইল ছিল, রার ফাইল থেকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। প্রথমে আমি এক্সট্র্যাক্টও করে নিয়েছি। এবার দেখুন কিভাবে আমি ডাউনলোড করছি, ইনস্টল করছি। প্রথমে এক্সট্র্যাক্ট ফাইলটা ডবল ক্লিক করলাম, তা আবার ডবল ক্লিক। এবার দেখুন সেটআপ, এখানে সেটআপ ফাইলে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলাম, এখানে ইয়েস করার পর অটোমেটিক হতে থাকবে কাজ। দেখুন এখানে করতে হবে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন। ক্লিক করলাম, ইনস্টল অটোক্যাড 2007 ইনস্টল। ওকে। এইটা একটা কথা বলে রাখি, যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10-এ করা হয়, এখানে .NET 2.3 কিংবা 3.00 এরকম কিছু চাইবে। সেক্ষেত্রে আপনারা নেটটা চালু করে দেবেন, অনলাইন চালু করে নেট চালু রেখে ইনস্টল করতে থাকবেন। .NETটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এবং উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপডেটটা অন রেখে দেবেন, তাহলে .NETটা অটোমেটিক ফ্রেমওয়ার্ক বা .NET অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তারপর অটোক্যাডও তারপর যেভাবে অপশান দেখাবে নেক্সট কিংবা ওকে করে, আমি যেটা দেখাচ্ছি যেভাবে বলছি সেরকম স্টেপ বাই স্টেপ করে যাবেন। উইন্ডোজ 10-এতেও অটোক্যাড 2007 আরামসে ইনস্টল হতে থাকবে। হ্যাঁ, এখানে প্রথমে দেখুন, এখানে নেক্সট করতে হবে, তারপর আই অ্যাকসেপ্ট, নেক্সট। সিরিয়াল নাম্বার, এই ক্যাক ফাইল যে আছে, ক্যাক ফাইল ডবল ক্লিক করতে হবে। ক্যাক ফাইল ডবল ক্লিক, ক্যাক নোটসের এখানে গিয়ে দেখুন এক সবই এক আছে। এখানে আপনি একটা প্রেস করে থাকতে পারেন, হয়ে গেছে এক সব। এবার নেক্সট করুন। নেক্সট করে এখানে ডিলার ফোন নাম্বার যে কোনো কিছু দিয়ে দেবেন। আমার নিজের দোকানের নামই দিয়ে দিচ্ছি। দ্য কম্পিউটার সার্ভিস পয়েন্ট। ফোন নাম্বার দিয়ে দিলাম, নেক্সট। এবার এটা যা আছে টিপিক্যালি থাকবে, নেক্সট। এটা দুটোতেই চেক করে দেবেন, দুটো বক্স, নেক্সট, আবার নেক্সট। এখানে নোটপ্যাড যা দেখাচ্ছে দেখাক, সব নেক্সট, ব্যাস। এবার এই একটুখানি এইখানটা টাইম লাগবে, এমন কিছু টাইম লাগে না অটোক্যাড 2007 ইনস্টল করতে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে সেক্ষেত্রে, আমি ডিজেবল করা হয়নি, ডিজেবল করে দেওয়াটাই বেটার হবে। ডিজেবল আমি এই মুহূর্তে করে দিলাম, কোনো অসুবিধা নেই। আমার দেরি হলেও এটা হয়ে যাবে ইনস্টল, কিন্তু তার আগেই একটু ডিজেবল করে দেবেন। কোনো অ্যান্টিভাইরাস আছে ইনস্টল করতে দেবে না, হয়তো প্রবলেম করবে, সেক্ষেত্রে সেটা ডিজেবল করে রাখবেন ইনস্টল করার সময়।
একটু টাইম লাগছে, এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনি ইয়েস ফিনিশড করে দিন, ফিনিশড ফিনিশড করে এটা কেটে দেবেন, ক্লোজ করবেন। ক্লোজ করার পরে ক্র্যাক করতে হয় এটাকে, অটোক্যাড 2007কে ক্র্যাক করতে হবে। ক্র্যাক না করলে সব ঠিকঠাকভাবে কাজ হবে না এবং কিছুদিন পরে সেটা আর ওপেন নাও হতে পারে। সেক্ষেত্রে কি করবেন, এই দেখুন অটোক্যাড 2007 ডেস্কটপে চলে এসেছে তার আইকন। প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর ওপেন ফাইল লোকেশানে গেলেন। এইবার কী হবে, অটোক্যাড ক্র্যাক যে ফাইলটা আছে, আপনারা অটোক্যাড 2007-এর রার ফাইলটাকে এক্সট্র্যাক্ট করার পর দেখবেন এরকম ক্র্যাক ফাইল থাকবে। ক্র্যাক ফাইলটা ডবল ক্লিক করবেন, ক্র্যাক ফাইল ডবল ক্লিক করে এখানে যে দুটো ডিএলএল ফাইল আছে, এই দুটো ডিএলএল ফাইলকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই উইন্ডোজ এই যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভে যেখানে অটোক্যাড ইনস্টল হয়েছে যেভাবে দেখালাম ওই ওপেন ফাইল করে সেখানে জাস্ট পেস্ট করে দেবেন। এবার কপি অ্যান্ড রিপ্লেস, কপি কন্টিনিউ। দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। এবার সব ফোল্ডার আমি ক্লোজ করে দিলাম। এবার কি করবেন, এটাও ক্লোজ করে দিলাম। এবার অটোক্যাড ডবল ক্লিক করবেন, রান প্রোগ্রাম। এইটা আপনারা যেটা 3D মডেলিং করতে পারেন কিংবা অটোক্যাড ক্লাসিকটা নতুন যারা শিখছেন তারা অটোক্যাড ক্লাসিক করে ওকে। দেখুন অটোক্যাড ওপেন হয়ে গেল। এখানে ডোন্ট মেসেজ এগেন, অটোক্যাড ওপেন হয়ে গেল এবং সব টুলস চলে এসছে কাজের জন্য যে টুলসগুলো লাগে। এবার আপনারা আপনাদের কাজের জন্য যে টুলস আরও যদি কিছু কাজ লাগে সেগুলো সামনে নিয়ে চলে আসতে পারেন এবং আরামসে কাজ করতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর আমার এই চ্যানেলে এরকম ভালো ভালো ভিডিও পেতে, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং এবং সিসি ক্যামেরা ইনস্টলেশন সংক্রান্ত যাবতীয় ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পারলে আপনাদের বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ।